বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে হাটে বাজারে বিল্ডিংয়ের কোনায় কোনায় ছড়িয়ে দিব এই সৌদি আরবের পতাকা ইনশাল্লাহ। أنا حب سعودي عرب. أنا في شغل سعودي عرب. অন্য অন্য দলের সমর্থকরা যখন জার্সি গায়ে দিয়ে হাঁটছে তখন আমি একরাশ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে হাঁটছি। সৌদি সমর্থক যারা আছে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ একটা বড় ধরনের হুন্ডার র্যালি করব। সৌদি আরবের প্লাগ কেনার জন্য আমাকে আমার গ্রামের মানুষ টাকা দিচ্ছে। ফেসবুকে ইনশাল্লাহ এখন সৌদি সমর্থক প্রচুর। পুরো বিশ্বজুড়ে যখন বইছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা, ঠিক তখন বাংলাদেশে পাওয়া গেল একজন সৌদি ভক্তের, যিনি তার ব্যবসা প্রতিষ্ঠানকে এভাবে সৌদি আরবের পতাকায় রঙে সাজিয়েছেন। কেন তিনি আসলে এভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানকে সাজিয়েছেন? পাশাপাশি আমরা দেখছি তার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে কিন্তু সৌদি আরব পতাকাও রয়েছে এবং পাশে কিন্তু বেশ কিছু ব্যানার সাজানো হয়েছে। তার মধ্যে এই যে একটা সৌদি প্রেম, সেটা কেন জাগ্রত হয়েছে সেটা আজকে জানার চেষ্টা করবো তার কাছ থেকে। সৌদি আরবকে সমর্থন করা, এইটা আপনার মাথায় কীভাবে এলো? খুব ছোটোবেলা থেকে আমি সৌদি আরবকে সমর্থন করি। আমাদের মসজিদের একজন ইমাম সাহেব তিনি বলছিলেন, আমরা কেন ইহুদি নাসারাদেরকে সমর্থন করব, যদি সমর্থন করতেই হয় মুসলমান কাউকে করব। সেই থেকে আসলে বিষয়টা আমার মাথায় ঢুকছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রাগৈতিহাসিক। আমরা মুসলিম প্রধান দেশ, আমাদের ইসলামের জন্মভূমি সৌদি আরব। সেদিক থেকে তো আমাদের সৌদি আরবের প্রতি দুর্বলতা আছেই। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মভূমি সৌদি আরব, সৌদি আরবের প্রতি তো সে কারণে আমাদের টান আছেই। কারণে আমি সৌদি আরবকে ভালোবাসি। সৌদি আরব বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে বিশাল অবদান রাখছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে যে কোনো বিপদে আপদে দুর্যোগ দুর্বিপাকে সবার আগে সৌদি আরব আমাদের পাশে দাঁড়ায়। বাংলাদেশকে এভাবে ধারণ না করে কেন আসলে আপনি সৌদি আরবকে ধারণ করতে গেলেন? যা বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশ আমার হৃদয়। অবশ্যই বাংলাদেশকে আমি সম্মান করি এবং সমর্থন করি। বাংলাদেশ এখন ক্রিকেটে ভালো খেলছে, আমরা ক্রিকেটটাকে নিয়ে আছি। ফুটবলটাও ইদানিং আমাদের ভালো খেলছে। কিছুদিন আগে আপনারা জানেন ওই যে ইউরোপের একটা দেশকে আমরা হারিয়েছি, ওটা নিয়েও আমি আসলে খেলাধুলার প্রতি একটু আগ্রহী। আমি এগুলো নিয়ে আমরা আছি। শুধু যে সৌদি আরবকে সমর্থন করি তা নয়, হৃদয়ে বাংলাদেশও আমাদের আছে। কবে থেকে আপনি এভাবে সাজালেন, পাশাপাশি এভাবে সৌদি আরব সমর্থনের কাজ শুরু করলেন? আগে আসলে শুধু পতাকা টানানো পর্যন্ত আমরা সীমাবদ্ধ ছিলাম। হয়তো অর্থনৈতিকভাবে অতটা আমরা সাপোর্ট পেতাম না বা আমাদের সামর্থ্য ছিল না ঘরবাড়ি রাঙিয়ে উৎসাহ দেওয়া। গত 2022 কাতার বিশ্বকাপে আমি আমার বাড়িঘর সাজিয়ে আমি আমার টিমকে উৎসাহ দিয়েছি। এই বছর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে রাঙিয়েছি এবং সৌদি আরবে যারা তারকা খেলোয়াড় আছে তাদের পেস্টুন দিয়েছি। পাশাপাশি ব্যানার তো দেখতে পাচ্ছেন। এভাবেই আমি আমার টিমকে উৎসাহ দিয়ে আসছি। আপনার গ্রামে তো অন্যান্য দলের সমর্থক আছে, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা অন্যান্য দলের, পর্তুগালের। সেক্ষেত্রে আপনার এই কাজকে তারা কীভাবে দেখছে? আসলে আমার গ্রামে শতকরা 90% মানুষ জানেই না যে সৌদি আরব ফুটবল বিশ্বকাপ খেলে এবং ওরা যে নিয়মিত খেলে এসছে এটা মানুষ জানতোই না। আমার দেখা দেখি এখন মানুষ খোঁজখবর নিচ্ছে এবং সৌদি আরবকে সমর্থন করে শিখছে। খরচ আসলে খুব বেশি টাকা হয় না, কারণ আমি নিজেই পরিশ্রম করে নিজের হাতেই অনেকটা সাজিয়েছি। আর রং, ব্যানার, পেস্টন সব মিলিয়ে 10,000 টাকার মতো খরচ হয়েছে। ভালোবাসা, একটা দলের প্রতি সম্মান, শ্রদ্ধা। আমি আমার দল সৌদি আরবকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এইটুকু করছি। এটা ভালোবাসার কাছে, সম্মানের কাছে এটা কোনো বিষয় না। ফুটবল খেলতে পছন্দ করি, ফুটবল খেলা উপভোগ করতে পছন্দ করি। উপভোগ করতে গিয়ে দলাদলি বা হামাহামির মধ্যে আমরা নাই। আমরা শান্তিপূর্ণ, সবাই সবার প্রতি সম্মানশীল। সে কারণে আমাদের এলাকায় আসলে যে যার মতো করে দল সমর্থন করছে, কিন্তু ওই রকম কোনো আমরা উচ্ছৃঙ্খল কিছু নেই। আমাদের মধ্যে বন্ডিং ভালো। শুধু আমার দেখা দেখি আমাদের এলাকায় না, আমি যেহেতু ফেসবুকে প্রচুর প্রচারণা চালিয়ে এসেছি, আপনি জানেন ফেসবুকে ইনশাল্লাহ এখন সৌদি সমর্থক প্রচুর এবং আমার দেখা দেখি পেস্টুন দেওয়া শুরু হয়েছে, ব্যানার দেওয়া শুরু হয়েছে, প্লাগ উত্তোলন শুরু হয়েছে। ইভেন সৌদি আরবের প্লাগ কেনার জন্য আমাকে আমার গ্রামের মানুষ টাকা দিচ্ছে যে কোথায় প্লাগ পাওয়া যায়, আমাকে 2টা প্লাগ এনে দাও, এমন হয়েছে। কিন্তু দুঃখজনক আমি সৌদি আরবে প্লাগটা অ্যাভেলেবেল পাচ্ছি না। আপনি জানেন অন্য অন্য দলের সমর্থকরা যখন জার্সি গায়ে দিয়ে হাঁটছে তখন আমি একরাশ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে হাঁটছি। কারণ একটা জার্সি কেনার মতো লক্ষ্মীপুরে একটা জার্সি আমি পাই না, একটা জেলা শহরে আমি আমার টিমের একটা জার্সি পাই নাই। তো আমি ঢাকা আমার যারা আত্মীয় স্বজন আছে খোঁজখবর নিয়েছি, তারা যদি আমাকে একটা জার্সি দেয় তাহলে হয়তো আমি একটা জার্সি পরতে পারবো। আমি চাই আমার দল গতবার যেভাবে আর্জেন্টিনাকে হারিয়েছে, এবার তারা স্পেন এবং উরুগুয়েকে হারিয়ে
কোয়ার্টার ফাইনাল দেন ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত আমার দল যাক, আমি এই প্রত্যাশা তো অবশ্যই থাকবে। আমার সৌদি সমর্থক যারা আছে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ একটা বড় ধরনের হুন্ডার র্যালি করব, আলোড়ন সৃষ্টি করার জন্য সেই পরিকল্পনা আমার আছে। এবং আমি আমার এই সৌদি আরবের পতাকা বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে হাটে বাজারে বিল্ডিংয়ের কোনায় কোনায় ছড়িয়ে দিব এই সৌদি আরবের পতাকা ইনশাল্লাহ। আরবকে আমরা কতটা ভালোবাসি এটা সৌদি আরবের মানুষ দেখুক, আমরা সৌদি আরবের জন্য কতটা উদ্গ্রীব এবং সৌদি ফুটবল দলের প্রতি আমাদের কত ভালোবাসা এটা সৌদি আরব দেখুক। আমি সৌদি আরব 14 বছর চাকরি করছি এবং কি সৌদি আরব মুসলিম দেশ, তাকে মুসলিম দেশ হিসেবে ভালোবাসি। আর হয়তো সৌদি আরব থাকা 14 বছর থাকার কারণে সৌদি আরবে একটু মায়া মমতা লাগে বা সৌদির সাথে হয়তো দীর্ঘদিন কাটাই আসছি। ফুটবলকে তো প্রত্যেক বছরে হয়তো 2022-ও সমর্থন করছি, আর এবছর 2026-ও সমর্থন করি। আনা হুব্বু সৌদি আরব, আনা ফি শগল সৌদি আরব, আনা শেসমু জিল্লুর রহমান, আমি আর 14 সানা সৌদি আরব ফি শগল, আর 226 ফি ওয়ার্ল্ড কাপ, আনা ফি হুব্বু সৌদি আরব। আমি সৌদি আরবকে ভালোবাসি এবং 2026-এ যেইটা এখন যে খেলাটা চলে এই খেলাটা আমি সৌদি আরবকে ভালোবাসি। আমি সৌদি সমর্থকে খুব ভালো মনে করি এবং সৌদি খেলোয়াড়দের জন্য আমি কামনা করি ওনারা যেন ভালো খেলতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি সৌদি আরব সমর্থন করি। যখন থেকে খেলা শুরু হয়েছে, সৌদি আরব খেলা শুরু হয়েছে, তখন থেকে আমি সৌদি আরবকে সমর্থন করি। আমি ওই অন্যান্য দেশকে সমর্থন করি না এবং তারা ইহুদি থেকে আমি মানে বঞ্চিত থাকতে চাই। আমি মুসলমান হিসেবে মুসলমান কান্ট্রিকে আমি সমর্থন করতে রাজি এবং আমি একজন মুসলিম, আমি মুসলিমকে আমি সমর্থন করি। ঢাকা থেকে যদি কেউ আসতে চায়, লক্ষ্মীপুরের একটু আগে জকসিন বাজার, সেখান থেকে রিক্সা অথবা সিএনজিতে বাঙ্গাখাও উচ্চ বিদ্যালয় রোড ধরে সৌদি ভক্তের বাড়ি, নূর মোহাম্মদ সাংবাদিকের বাড়ি বললে যে কেউ দেখে দিবে।